নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। নিষ্প্রভ মিগুয়েল, বহু সুযোগ নষ্ট ইউসেফেরও। কোনো রকমে হার এড়াতে পারলেও জয় সরণিতে ফিরতে পারল না ইস্টবেঙ্গল। ঘরের মাঠে এফসি গোয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেই মাঠ ছাড়তে হলো অস্কার ব্রুজোর দলকে। সেই সঙ্গে এই দলের পারফরমেন্স নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠে গেল, বিশেষ করে ইস্টবেঙ্গলের মাঝমাঠ থেকে আক্রমণ নিয়ে। অন্তত যেভাবে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলেন ইউসুফ এজ্জেজারিরা। একই সঙ্গে গিলের প্রশংসা করতেই হয়। গিলের বিশ্বস্ত হাত এদিন না থাকলে ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হতেই পারত। এফসি গোয়ার বিরুদ্ধে এদিন জোড়া পরিবর্তন করেছিলেন অস্কার ব্রুজো। দলে এসেছিলেন নাওরেম মাহেশ, সেই সঙ্গে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ রাকিব। আর মাঝমাঠের ভরসা ছিলেন সেই মিগুয়েল। যে ব্রাজিলিয়ান তারকা এতদিন ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান সৈনিক ছিলেন, বারবারই লক্ষ্যচ্যুত হলেন। সেই সঙ্গে তার সেই চেনা নিখুঁত পাসেরও দেখা মিলল না। আর তাতেই ইউসুফ এজ্জেজারিও কার্যত নিষ্ফলা প্রমাণিত হলো এদিন। যদিও বিপিনের বাড়ানো একটি বলে একেবারে সহজ সুযোগ পেয়েছিলেন ইউসুফ, কিন্তু তাও জালে জড়াতে পারেননি। বিরতির পরও ইস্টবেঙ্গলের ছন্নছাড়া ফুটবল বদলায়নি। এরপর বিষ্ণুকে এনে আক্রমণে ঝাঁঝ বাড়াতে চেয়েছিলেন অস্কার। তিনিও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যদিও বারবারই বোঝাপড়ার অভাবে তা ব্যর্থ হয়েছে। কখনো বিপিন সিং তো কখনো ইউসেফরা গোলের সামনে গিয়েও ব্যর্থ হয়েছে নিজেদের ভুলে। আর মিগুয়েলের একের পর এক শট নিজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সোজবার্গ ইউসেফরা মরিয়া হয়ে উঠেছিলেন। বেশ কিছু ভালো আক্রমণও তৈরি হয়েছিল, কিন্তু চিত্রটা বদলায়নি। কখনো নিজেদের ভুলে বল বাইরে গেল, তো কখনো প্রতিপক্ষ রক্ষণের পায়ের জালে আটকে গিয়েছে তাদের শট। সিঙ্গেল লেগে যখন প্রতিটা দল 1 পয়েন্টও হাতছাড়া করতে নারাজ, সেই সময় ঘরের মাঠে ইস্টবেঙ্গল শেষ 2 ম্যাচ মিলিয়ে নষ্ট করলো 5 পয়েন্ট। এটাই পরবর্তীতে ইস্টবেঙ্গলে বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে না তো? গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ ড্র করার পরই রোজা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন নিতু সরকার। সেই সঙ্গে হতাশ কর্তার মুখে নেই কতবার বলবো। আজকে লাস্ট এলাম, নাহলে তোরা বলবি ড্র করেছে, হেরেছে, পালিয়ে গেছে। এই জন্য খুব বাজে টিম খেলেছে, কপালও সাথ দেয়নি, ম্যাচটা জিততে পারলাম না। বাট আরও ভালো খেলতে হবে টিমের। আমার মনে হয় টিমের একটা লিডারশিপ টেস্কো নেই, এই নেই কতদিন বলবো, কিন্তু এর ভিতর থেকেই হওয়া উচিত ছিল, হয়নি। ব্যাড লাক। দাদা, রশিদ যে মানে ইউসুফ যে গোলটা মিস করলো, গোল তো মিস, গোল যারা স্ট্রাইকিং খেলে তারা গোল মিসও করে, গোল করে। হ্যাঁ, ওটা হেড করলে বেটার করতে। দাদা, 2 ম্যাচে পরপর প্রথম ম্যাচে আগের ম্যাচে 3 পয়েন্ট, এই ম্যাচেও পয়েন্ট নষ্ট। লিগের লড়াইটা কি? লিগের লড়াইতে একটু পেছালাম তো বটে। নিশ্চয়ই কোচ ভাববে এটা, কোচ সিনসিয়ার, অনেস্টলি কাজ করে, দেখা যাক করে বেরোয়। দাদা, চার্ট তো আগেই তৈরি হয়ে গেছিল, তখন কেন বলা হয়নি যে ওই বিকেলবেলা ম্যাচ দেওয়া হচ্ছে, যে রোজার প্রবলেম হতে পারে? হ্যাঁ, কি বলছিলেন? ফিক্সচারের ব্যাপারটা যেটা আপনারা বলছিলেন যে এফএফ এর সাথে কথা বলবে, সেই বিষয়ে আমি বলিনি এটা, যে বলেছে তার সাথে কথা। মানে এফএফ এর সাথে আপনারা কি কথা বললেন? না, আমি জানি না সাবজেক্ট। আজকে গিল বেশ কিছু বল ভালো সেভ দিয়েছে, সেই জায়গায় কি এটা বলা যায় যে গিলের জন্য ইস্টবেঙ্গল হার থেকে রক্ষা পেয়েছে? হার জিত তো থাকে, কেউ ভালো খেলবে, আবার গিলের জন্য তো আগের দিন গোলটা খেয়ে গেছে। এই তো কখনো পারফরমেন্স আপ ডাউন থাকে, এটা ম্যাটার করে না। শেষ 2 ম্যাচে 5 পয়েন্ট হারিয়ে ইস্টবেঙ্গল বিপদে পড়ে গেল। সেই সঙ্গে মিগুয়েল ইউসেফ ছাড়া বাকিরা কেন খেলতে পারবে না, প্রশ্ন তুললেন মেহতাব হোসেন। প্রথমেই আমি বলেছিলাম এই ম্যাচটা খুব টাফ ম্যাচ হবে, কেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে গোয়াতে। ওদের একটাই নেগেটিভ পয়েন্ট, যেটা পজিটিভ স্ট্রাইকার নেই। বাকি কিন্তু গোয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সব খেলা ছেড়ে, ঠিক আছে, ওয়ার্ক রেটটা অনেক ভালো। সেইভাবেই আমাদের করতে হবে, মানে খেলতে হবে, ঠিক আছে। চান্স মিস করা যাবে না এই টিমের এগেনস্টে তোমার। এইগুলো যদি করতে থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এই যে ধরো আজকে 5 পয়েন্ট লুজ হলো, ঠিক আছে, এখানে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। আর সিঙ্গেল লিগ, ডাবল লিগ না যে রিকভারি করবে। ভালো টিম মানে কি বলতো, ভালো টিম মানে তোমাকে প্রত্যেক ম্যাচ জিততে হবে। আর এই লিগ তো ম্যারাথন লিগ না, এটা সিঙ্গেল লিগ, আর ডেডলি লিগ বলা এটাকে। মানে তুমি ম্যাচ লুজ মানে চ্যাম্পিয়নশিপ থেকে তুমি সরে যাচ্ছ আস্তে আস্তে। তো
এগুলো যদি করতে থাকো তাহলে কিন্তু তুমি পেছনে মানে কনফিডেন্স লেভেলটা পেছনের দিকে যাবে, মানে তলার দিকে যাবে। প্লাস হচ্ছে তোমার প্রেশার আসবে, সাপোর্টার প্রেশার, অফিসিয়াল প্রেশার, এটা কি বলতো কোচের, প্লাস হচ্ছে তোমার আসবে তোমার মিডিয়া প্রেশার। সব প্রেশারই তোমাকে নিতে হবে এরপরে। এটা অলরেডি প্রেশার নিয়ে ফেলেছো। মিগুয়েল আর এই দুজন ছাড়া তুমি দেখো, মিগুয়েল আর ছাড়া টিমে আরো তো প্লেয়ার আছে, তাদেরকেও তো, হ্যাঁ ঢুকে বসছি। মিগুয়েল আর ছাড়া তো তোমার প্লেয়ার আছে, তাদেরকেও তো ম্যাচ জেতা। সবসময় যে মিগুয়েল আর ইউসুফ ম্যাচ জেতাবে সেটা তো তোমার সব প্লেয়ারকেই সাইন করিয়েছো, তাই না? তো সব প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে। হট লিগে একটা প্লেয়ারের উপরে তুমি ডিপেন্ড করতে পারো না, একটা দুটো প্লেয়ারের উপরে এই লিগে তুমি ডিপেন্ড করতে পারো না। লিগে দায়িত্ব নিতে হবে, মিডফিল্ড থেকে গোল করতে হবে। যদি ধরো ইউসুফ তোমার আটকে যাচ্ছে, বা তোমার মিগুয়েল আটকে যাচ্ছে, আর এখানে তো তোমাকে ছাড়বে না, এখানে সিয়ানা লড়াই হচ্ছে। গোয়া তো চ্যাম্পিয়নশিপ টিম, গোয়া তো চ্যাম্পিয়ন জন্য ফাইট করে, তাই না? ঘরের মাঠে আবারও পয়েন্ট নষ্ট অস্কারের ইস্টবেঙ্গলের। মিগুয়েল বোতলবন্দি হতেই প্ল্যান ভেস্তে গেল ইস্টবেঙ্গলের। কি বলছেন অস্কার? অন্যদিকে প্রতিপক্ষের কোচ থেকে ফুটবলাররা কি বলছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে? It's going to happen game by game. Miguel, everybody has watched the first performances. They understand that he's a differential player and that both our rivals are going to have a plan for him. It's true that in the first half, he was dropping too low, and that didn't help the team because the distance between our build-up and our last attacking players was huge. So what we asked Miguel in the second half was be more close to Youssef. From there, the combinations of Rashid and Maesh started to happen late in the game with Anton. And as you said, in the game with Jamshedpur, the plan was more clear. Today, the idea was having Maesh linking and be more free in case Miguel was the man mark. But I think that even in the second half, Maesh was 3 weeks out of training. We had to change him today in the minute 60. And Anton today did a good work. He's a player that has joined the team. There is a lot of pressure on him. He's very young. But I think that slowly, gradually, he will be helping more the team. And actually, in the last 20 or 15 minutes, he was one of the players that was eager to try to score. Yes, but wouldn't be fair if I say that we deserve to win. I think it was a very equal game, with some moments like this, some moments for East Bengal, some moments for FC Goa. It's true that in the last moments we put Rabbit because we knew that they needed to score, and Rabbit is a very good player for the counter-attack. But it's true that they have very good players, and we suffer also especially in the last moment, with crosses, shoots, second actions. But I am very, 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 very satisfied with the performance of our team because I think that we compete very good. I think for a neutral, even for the fans, I think exciting match था जो भी करते हुए देख रहे होंगे. Unfortunately, no goals. I think वो थोड़ा excitement उधर कम हुआ होगा. But all in all, I think they also played a good game. हम लोग भी अपना strengths में खेला. They also had a good game. They had chances. We had chances. And I think it was a fair result either way. But of course, we wanted to win. They wanted to win as well. But take a point and we go forward. What would have been ideal result for the fans? Of course, we came here to win. Same for East Bengal. They wanted to win. Nobody wanted a draw. Because we win today, we could have come top of the table. They also, I think, could have come. Either way, you don't come to a match to draw something. Of course, we respect them, but we are also FC Goa. Don't you think it's a different between Sanjay Singham and Anwar also both the different state of practice? I think it's up to you guys. आप उसको कैसे देखते हैं? I am where I am right now. Almost a decade now. I love Anwar, so I don't think there's a battle between him, me, or anyone of the young players are there. I am where I am. They also will have a great career.
That's it. He's no Batman. He's my partner in national team. Well, my last question is a pattern match game. You have lost the pride. Bengal lost the pride. Who is the now in this project is the hot favorite according to you? I think. Apart from Mexico. I don't want to comment. Abhi ka kya hai? You have to respect who were the champions last year. Mohan Bagan were the champions last year. They deserve the respect. So they are the current champion, and I respect them as a team. And this year, of course, they are fighting for the title. East Bengal is fighting for the title. We are fighting for the title. The other team, Punjab, is doing well. Bangalore will be fighting for the title. I think a lot of teams are fighting for it. Mumbai as well. And I mean, the best team. It's too early. Even though it's 13 games, but still, it's a long way. Four matches में है. Some teams have played only 3. Let's see. May the team who genuinely deserves it. Like last year, Mohan Bagan deserved it. They won quite fairly. We tried our best to go up. That's football. লিগ শীর্ষে থেকেই শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে সের্জিও লোবেরার দল মোহনবাগান। ধারে ভারে তারা এগিয়ে থাকলেও পচা শামুকে একেবারেই পা কাটতে নারাজ মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক। সেই জন্যই তো দুর্বল প্রতিপক্ষ হলেও ওড়িশাকে অতি বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ সের্জিও লোবেরা। সেই সঙ্গে এই দলের তিনি প্রাক্তন কোচ, সেই অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছেন ওড়িশার বিরুদ্ধে নামার আগে। বিশেষ করে এই ম্যাচে রক্ষণকে একটু বেশি সতর্ক থাকতে বলছেন তিনি, কারণ সেট পিসে ওড়িশা খুবই শক্তিশালী। সেই কথাই বারবার ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন সবুজ মেরুন কোচ। একই সঙ্গে মুখে না বললেও এই ম্যাচেও গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়াটাই যে অন্যতম প্রধান লক্ষ্য তাও বেশ স্পষ্ট। শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সেদিকেও নজর রয়েছে সের্জিও লোবেরার। একই সঙ্গে বিপক্ষ শিবিরের দেশীয় ফুটবলারদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে মোহনবাগানের। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। But Linda was my player, playing in my first 11. Carlos also, Xavier Gama also in my first 11. Toiva playing a lot of games with under me. Puigdea in my first 11. Isaac in my first 11. Rahul Pipe in my first 11. Maybe the only is true if you have in this team, for example, players, striker, Rahimali is a very good player. But if you have foreign players in some key positions, you can improve them. But I think compared with other teams in the ISL this season, they have a very competitive first 11 because I think Carlos Delgado is a good leader, and I think they have a very good Indian players, could be very dangerous playing against to us because they move very well between lines, and also they can approach the spaces in a good way. And we need to be careful. Obviously, if you are asking to me if they have more foreign players who will be more competitive team, most probably, yes. For me, as a coach coming in, he's certainly made his impact, and we play his brand of football, which is important. And for me, the best thing I can say is that we've adapted as a team, as a group, really quickly to this. So yeah, maybe leadership is one of the words that we can use. শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে নামছে ওড়িশা এফসি। ধারে ভারে পিছিয়ে থাকলেও মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ওড়িশা। দলে বিদেশিদের সেভাবে আধিক্য নেই, কিন্তু তাদের রক্ষণ এবার দুরন্ত ফর্মে রয়েছে। বিশেষ করে এখনও পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, 2টোই ড্র করেছে ওড়িশা। এবার মোহনবাগানের ঘরের মাঠ থেকেও ওড়িশা পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার। ওড়িশা এফসি অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, তাই এই ম্যাচ থেকে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার পাশাপাশি উইংয়ে লিস্টন মানবীর কম্বিনেশনটা ঝালিয়ে নিতে পারবেন লোবেরা, বলছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। ধারে ভারে লিগের অন্যতম সেরা দল মোহনবাগান, তবে শর্ট টার্ম লিগে এই ম্যাচগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। মোহনবাগান কালকে খেলতে নামবে এবং জয়ের লক্ষ্যেই মোহনবাগান নামবে। মোহনবাগান টিম এখন অনেক তৈরি হয়েই আছে, আর লোবেরা ওই টিমটাকে কোচিং করিয়ে এসছে। উনি জানেন ওই টিমটার কি অ্যাটাকিং পার্ট এবং ডিফেন্সিভ পার্টটা কি আছে না আছে, প্লেয়ারগুলোকে উনি ভালো চেনেন। তবে এটুকু বলতে পারি যে মলিনা চলে যাওয়ার পরে, লোবেরা আসার পরে মোহনবাগান টিমের মধ্যে একটা বাঁধুনি এসেছে, ক্যাজুয়াল ভাবটা নেই যেটা প্রথম দিকে ছিল মলিনার টাইমে। শেষের দিকটা আমি যেটা লক্ষ্য করেছি, ক্যাজুয়াল ব্যাপারটা কিন্তু
মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে নেই। ওনার সবচাইতে বড় মানে অ্যাচিভমেন্ট আমি বলবো দিমিত্রিকে মুহূর্তে ফিরিয়ে আনা, ম্যাকলারেনকে টপ জায়গায় রাখা এবং অনিরুদ্ধ থাপাকে তার স্বভাবসিদ্ধ খেলার সুযোগ করে দেওয়া। ওনার আরেকটা কাজ বাকি আছে, লিস্টন কোলাসো এবং মানবীর, এই দুজনকে দুটো ফ্ল্যাঙ্কে সচল করা। রবিনোর পায়ে লাগা আছে, হয়তো রবিনো কালকে স্টার্ট করবে না, তাহলে কালকে আমরা লিস্টন এবং মানবীরকে দেখতে পাবো। ওদের কাছেও একটা সুযোগ, ওরাও প্রমাণ করতে চাইবে যে আমাদের এই ডুয়োর যে কম্বিনেশন সেটা মোহনবাগানকে অনেক নির্ভরতা দেবে, তাতে কোনো অসুবিধা হবে না কোচের। এই জিনিসগুলো কালকে ম্যাচ থেকে দেখবার ইচ্ছা আছে, দেখি উনি কিভাবে টিমটাকে সেট করেন। চোটের কারণে রবসান সম্ভবত অনিশ্চিত, তবে মোহনবাগানের মতো টিমের কোনো সমস্যাই হওয়ার কথা নয় দাবি মানস ভট্টাচার্যের। তার মতে সবুজ মেরুনের স্বদেশি বিদেশি ফুটবলারের যা কম্বিনেশন, তাতে একজন না খেললে তার কোনো প্রভাবই পড়বে না লোবেরার টিমে। কোনো ব্যাপার না, একটা প্লেয়ার মোহনবাগান ইস্টবেঙ্গল যারা চ্যাম্পিয়নের লক্ষ্যের নামে কে আছে কে নেই ওটা নিয়ে ভেবো না, ওটা ভাবা উচিত না। আসলে সেই টিমের কোনো মানে আমি বলি না চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে। একটা প্লেয়ার নেই বলে একটা টিম পুরো কম্বিনেশন সবকিছু নষ্ট হয়ে যাবে, এটা ঠিক নয়। তাই জন্য আমি এটা রবীন্দ্র ব্যাপারটা আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না। এটা মোহনবাগান টিম, সব প্লেয়ার যারা খেলছে এসছে এই ক্লাবে তারা প্রত্যেকেই যোগ্য, তাই জন্যই ক্লাব তাদের নিয়েছে। যে যখন সুযোগ পাবে সে তার কাজটা সেরাটা দেওয়ারই চেষ্টা করবে এবং তাতে দলের ভালো হবে। বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারালো নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসলের হয়ে গোল করেছেন গর্ডন এবং ওসুলা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ক্যাসেমিরোর। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার আরও একটি ম্যাচে ম্যান সিটি মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। 2-2 গোলে ড্র করেছে ম্যান সিটি এবং নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটির হয়ে গোল করেছেন সেমিও এবং রদ্রি। নটিংহ্যাম ফরেস্টের হয়ে গোল অ্যান্ডারসন এবং গিবস হোয়াইট। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। সুপার 8 পর্যন্ত অপরাজিত থাকা পোট্রিয়ারা সেমিফাইনালে উড়ে গেল 12.5 ওভারেই। উড়িয়ে দিলেন কেকেআরের 3 ক্রিকেটার ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং রাচিন রবীন্দ্র। 170 রান তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে শুরু করলেন নিউজিল্যান্ডের 2 ওপেনার অ্যালেন এবং সেইফার্ট। তাদের আগ্রাসী মেজাজের সামনে দাঁড়াতেই পারলেন না দক্ষিণ আফ্রিকার বোলারেরা। অ্যালেনকে 2 কোটি টাকা, সেইফার্টকে 1,50,00,000 টাকা এবং রাচিনকে 2 কোটি টাকায় কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। সকলকেই তাদের ন্যূনতম দামে কিনেছিল কেকেআর, কারণ আইপিএলের বাকি দলগুলি তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। চলতি বছরে একদিনে ম্যাচের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 2027-এর আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে 50 ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে চায় বোর্ড। এতে অভিজ্ঞ তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। চলতি আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এবং 2 মাস ধরে চলা আইপিএল শেষ হলে জুন থেকে ভারত আবার ওডিআই ক্রিকেটে মন দেবে। জানা গিয়েছে ওডিআই ম্যাচ বাড়ানোর প্রস্তাব প্রথমে দেয় নিউজিল্যান্ড, যদিও এখনও 2 বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে খুব তাড়াতাড়ি সংশোধিত সূচি প্রকাশ করা হতে পারে বলে খবর। 10ই মার্চ থেকে শুরু হতে চলা আইসিসি টুর্নামেন্টের 6টি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে পশ্চিম এশিয়ার চলতি যুদ্ধের কারণে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল আক্রমণ চালাচ্ছে, আর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই পরিস্থিতির কারণে বিমান ও স্থলপথে যাতায়াত কঠিন হয়ে উঠেছে এবং খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিয়ে চিন্তা দেখা গিয়েছে। তাই 10ই মার্চ থেকে শুরু হতে চলা 6টি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। বুধবার বার্মিংহামে 2026-এর অল ইংল্যান্ড ওপেন পুরুষদের ডাবলস মালয়েশিয়ার অ্যারেন ভাই এবং খান জিংজাং এর কাছে হেরে যান ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। রাউন্ড 32-এর ম্যাচে 42 মিনিটে 23-21, 21-12 ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বিশ্বের 4 নম্বর জুটি। 15 থেকে 30 আগস্ট বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের যৌথভাবে আয়োজিত হতে চলেছে 2026-এর হকি বিশ্বকাপ। ইতিমধ্যে প্রো লিগ বা মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে জয়ের পর 9টি দল এই প্রতিযোগিতায় তাদের যোগ্যতা অর্জন করেছে।
গ্রুপ এতে আছে চিলি, ফ্রান্স, ওয়েলস, স্কটল্যান্ড এবং গ্রুপ বিতে আছে কানাডা, আয়ারল্যান্ড, কোরিয়া, পোল্যান্ড। তবে এখনও পর্যন্ত 7টি স্থান পূরণ হয়নি। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।